আমি আপনাকে বোঝার জন্য বলছি, আপনি বাপ, অযোগ্য বাপ, আপনি বাপ নামের কলঙ্ক। আপনি হয়তো রাগ করবেন, আমি কথাগুলো কড়া ভাষায় বলছি যেন আমার কথাগুলো আপনার কলিজায় ঢোকে। আপনি বাপ, বাপ জন্ম দিলেই বাপ হওয়া যায় না। গরুও জন্ম দিতে পারে, ছাগলও জন্ম দিতে পারে। জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব আছে, কিছু দায়িত্ব। আপনি বাপ যে অযোগ্য সেই প্রমাণ আমি আপনাকে দেই। আমার বড় ছেলে মাহমুদ যে আলোচনা করেছে, ওর আরেকটা আলোচনা আছে, ইন্টারনেট আপনার অনেকে হয়তো শুনেছেন। সে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে, বা নাফরমান মা, নাফরমান বাবা, আপনি আপনার ছেলেকে বলছেন বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান বাপ, আপনি নাফরমান মা, সকালে অঙ্কের কথা বললেন, সকালে ইংরেজির কথা বললেন, সকালে স্কুলের কথা বললেন। আপনি নাফরমান মা আর বাবা, একটা বাবা বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ফজরের নামাজ পড়তে হবে, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে আল্লাহর কোরআন পড়তে হবে, ঠিক কিনা? আপনি একটা বার বলেন নেই। আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার ছেলে স্কুলে যায় কিনা আপনি খবর দেন, আপনার ছেলে মাদ্রাসায় যায় কিনা আপনি খোঁজ দেন, আপনার ছেলে অঙ্ক পড়ে কিনা আপনি খোঁজ দেন, ইংরেজি প্রাইভেটে কোচিংয়ে যায় কিনা আপনি ঠিকই খোঁজ দেন, আপনার ছেলেটা নামাজ পড়ার জন্য মসজিদে যায় কিনা আপনি একটা বার খোঁজ দেন নেই, আপনার ছেলেটা আল্লাহর কোরআন পড়ে কিনা। আজকে একটা দিন গিয়েছি, বলেন আপনি কয়বার জিজ্ঞেস করেছেন বাবা আজকে সারাদিন কোরআন কয়বার পড়েছো? একটা সপ্তাহ গিয়েছে, আপনি কয়বার জিজ্ঞেস করেছেন? একটা বছর গিয়েছে, কারো কারো সারাটা জীবন চলে গেল, একটা বার আল্লাহর কোরআনটা পড়া শিখতে পারলো না, ঠিক কিনা? আর আপনার এটা নিয়ে মাথা ব্যথা নাই। বাপ, আপনি আপনার ছেলেটাকে আল্লাহর কোরআনের দিন শিখাবেন, এটা আপনার উপরে ফরজ দায়িত্ব। আপনি যদি ঘরে শান্তি পেতে চান, আপনার সন্তান দিয়ে শান্তি পেতে চান, তাহলে সন্তানটাকে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করে